আচ্ছা, এরপর হাদিসে যাই আমরা। আচ্ছা, এখানে عن سعيد بن جبير عن أبي عبد الرحمن السلمي عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما أحد أصبر على أذى سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কেউই নেই যে দুঃখ কষ্টদায়ক কিছু শোনার পর সে ব্যাপারে আল্লাহর চাইতে বেশি সবর করতে পারে। এর সবচেয়ে বেশি সবর কে করেন? আল্লাহ। এটা কি আল্লাহর সিফাত হলো না? একজন মানুষ কুফরি করছে, আরেকজন মানুষ শিরক করছে, তৃতীয়জন বলছে আল্লাহই নাই। আল্লাহ সবর করছেন কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কিন্তু সাথে সাথে শাস্তি দিচ্ছেন না। আপনাকে কেউ যদি একটা টোকা দেয়, আপনি যদি বলেন আগামী বছর তোমাকে শাস্তি দেব, এরকম আছে কোনো মানুষ? একটা ঘুষি দিলে যে ঠিক আছে আগামী বছর, এখন কি মাস? নভেম্বর মাসের আজকে 14 তারিখ, তাহলে আগামী বছর 13 তারিখে 1 বছর পুরো হলে তোমারে এই ঘুষিটা দেব, এটা কেউ বলে না। 1 বছর পর্যন্ত কেউ অপেক্ষা করে? ওইটা বাদ দেন, 1 মাস, বা কেউ কি এটাও বলে যে 1 সপ্তাহ পরে আমি প্রতিশোধটা নিব? মানুষ প্রতিশোধ নেয় কখন? সাথে 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 সবর নাই। অধিকাংশ মানুষের মধ্যে সবর নাই। তবে কিছু লোক আছে সবর তাদের আছে, তারা চিন্তা করে আমি যদি এখন প্রতিশোধ নেই তাহলে তার কনসিকুয়েন্স কি হবে, ওইটা চিন্তা করে সে সবর করে। কিন্তু আল্লাহর জন্য তো এগুলো জরুরি না, কিন্তু আল্লাহ সবর করেন, কারণ সবর করাকে তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সবর আল্লাহর সিফাত, এবং এই সবর থেকে আরেকটা সিফাতও তৈরি হয়েছে, সবুর। আমরা বলি আব্দুস সবুর, বলি কি না? নাম রাখি কারণ এটা আল্লাহর সিফাতি নাম। আল্লাহর সিফাতি নামের সাথে আব্দ শব্দ প্রয়োগ করে বান্দার নাম রাখা যায়। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাহিম, আব্দুল আলিম, আব্দুল হালিম, আব্দুস সবুর, এভাবে যে নামগুলো আল্লাহর সাব্যস্ত হয়েছে সেই নামগুলোর সাথে আব্দ শব্দ প্রয়োগ করে ছেলেদের নাম, আর আমাতুন শব্দ প্রয়োগ করে মেয়েদের নাম রাখা যায়। আমাতুল্লাহ, আমাতুর রহমান, আমাতুর রাহিম, আমাতুল আলিম, আমাতুল হালিম, এভাবে রাখা যেতে পারে। যাই হোক, এই হাদিসটিতেও আমরা দেখি আল্লাহর একটা সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত করলেন যখন তিনি বললেন মা আহাদুন আসবারু আলা আদান সামিআহু মিনাল্লাহ। সামিআহ মানে কোনো কষ্টদায়ক জিনিস সে শুনল, এবং এই কষ্টদায়ক বস্তু শোনার পর এমন কেউ নেই যে আল্লাহর চেয়ে বেশি সবরকারী আছেন। লোকেরা আল্লাহ সন্তান আছে বলে দাবি করে, অথচ আল্লাহর কি সন্তান আছে? আল্লাহ কি রেগে যান? আল্লাহ কেউ নাই, বেটা আমার কোনো সন্তান নাই আর তুই বলছিস সন্তান, এখনই তোকে শাস্তি দিয়ে দেব। হ্যাঁ, এটা আল্লাহ করেন না। এরপরেও তিনি তাদেরকে দুনিয়াতে তুলনামূলক শান্তিতে রাখেন এবং কি করেন? রিজিকও দেন। সে কথা শেষে বলছেন ইয়াদউনা লাহুল ওয়ালাদ, লোকেরা দাবি করে যে আল্লাহর ওয়ালাদ আছে, তুম্মা ইউআফিহিম, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। মাফ করে দেন মানে আপাতত আফিয়াতের মধ্যে রাখেন, আফিয়াতের মধ্যে রাখেন। ওয়ারযুকহুম, এবং তাদেরকে রিজিকও দেন। এই যে সারা দুনিয়ার কাফের কত আল্লাহদ্রোহী আছে, আল্লাহ কিন্তু বলেন না যে এর একটা রোগ দিয়ে মেরে ফেলবো, অথবা শোক দিয়ে মেরে ফেলবো, অথবা শখ দিয়ে মেরে ফেলবো, অথবা খাবার বন্ধ করে দেব, রিজিক বন্ধ করে দেব। চতুর্থ বাব, বাবু কাউলিল্লাহি তাআলা আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এখানেও একটা আয়াতকে বাবের শিরোনাম বানিয়েছেন, পরিচ্ছেদের শিরোনাম। কি পরিচ্ছেদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তিনি বলেছেন কি? আলিমুল গায়ব, আল্লাহ অদৃশ্য জগতের জ্ঞানী। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি তার অদৃশ্যের জ্ঞান
কারো কাছে প্রকাশ করেন না। তিনি তার অদৃশ্য জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। আচ্ছা, এরপরে তিনি আরও কয়েকটা আয়াত এখানে নিয়ে এসছেন। আলিমুল গায়ব এটা কিন্তু আল্লাহর সিফাত, এটা আল্লাহর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এটা যে আল্লাহর সিফাত। আরেকটা আয়াত নিয়ে এসছেন, আল্লাহর কাছে আছে কিয়ামতের জ্ঞান। আনজালাহু বিইলমিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন তার ইলম সহকারে, তার জ্ঞান সহকারে। তাহলে আল্লাহর জন্য ইলমকে তিনি নানাভাবে সাব্যস্ত করেছেন। ইলম কিন্তু একটা সিফা, আপনার জ্ঞানী হওয়া অথবা অজ্ঞ হওয়া এটা একটা সিফা। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, বলছেন নারী যা কিছু তার গর্ভে ধারণ করে এবং গর্ভ থেকে খালাস করে আল্লাহর ইলমেই সে তা করে, আল্লাহর জ্ঞান অনুযায়ী সে তা করে। কখন সে কনসিভ করবে, কখন সে তাকে প্রসব করবে, এটা কে জানেন? আল্লাহ জানেন। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ, তার কাছেই ফিরে আসে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে কে জানেন? আর কেউ জানেন? আর কেউ জানেন। ক্বালা ইয়াহইয়া আয-যাহিরু আলা কুল্লি শাইইন ইলমান ওয়াল বাতিনু আলা কুল্লি শাইইন ইলমান। যাহির এখানে আল্লাহ যে বলছেন ফালা ইউযহিরু আলা গায়বি, যাহিরটা কি? যাহির হচ্ছে সব কিছুর উপরে, যাহির যেটা সব কিছুর উপর প্রকাশমান। যাহির মানে যেটা প্রকাশমান, দেখা যায়। যাহির আমরা বলি না যাহির আর বাতিন, বাতিনটা হলো গোপন আর যাহিরটা হলো প্রকাশ্য বা প্রকাশমান, সব কিছুর উপর যেটা প্রকাশমান। ওয়াল বাতিনু আলা কুল্লি শাইইন ইলমা, তাইলে এখানে যে আলিমুল গায়বে বলেছে এটার একটা ব্যাখ্যা আবু আব্দুল্লাহ তিনি ইয়াহইয়া নামক আরেকজন প্রখ্যাত আলেম থেকে বর্ণনা করে বলেন, তাইলে আলিমুল গায়ব আয় আয-যাহিরু আলা কুল্লি শাইইন ইলমান, ইলমের দিক থেকে আল্লাহর কাছে সব জিনিসই প্রকাশ্য, প্রকাশমান। ওয়াল বাতিনু আলা কুল্লি শাইইন ইলমান, এবং এমনকি যত গোপন জিনিস আছে সেটাও তিনি জানেন। তাহলে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুর তিনি আলেম, সব কিছুর তিনি আলেম। আচ্ছা, এখানে যে হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছেন, عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال مفاتيح الغيب خمس لا يعلمها إلا الله لا يعلم ما تغيض الأرحام إلا الله ولا يعلم ما في غد إلا الله ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ولا تدري نفس بأي أرض تموت إلا الله ولا يعلم متى تقوم الساعة إلا الله। আল্লাহর ইলম এর পরিধি কি বিশাল, এই হাদিসে সেটাই তিনি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গায়েবের চাবি পাঁচটা। কয়টা? পাঁচটা। একটা হচ্ছে গায়েবের চাবি মানে কি, যা গায়েবের চাবিকাঠি, মূল গায়েব যেগুলো, চাবিকাঠি বলতে মৌলিক জিনিস বোঝায়। একটা হলো পাঁচটা, লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ এগুলো জানে না। চাবিগুলো কোথায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু মা তাগীদুল আরহাম, মায়ের পেটে কি লুকিয়ে আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, ইল্লাল্লাহ। ওয়ালা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি ঘটবে তাও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই দুটো গেল না। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতারু আহাদুন ইল্লাল্লাহ, বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না, তিনটা। আচ্ছা, ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো ব্যক্তি বা প্রাণ কোন জমিনে মারা যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআতু ইল্লাল্লাহ, আর কিয়ামত কখন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت من حدثك أن محمدا رأى ربه فقد كذب وهو يقول لا تدركه الأبصار ومن حدثك أنه يعلم الغيب فقد كذب
ওহুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় রবকে দেখেছেন, সে মিথ্যা বলল। কেউ না, আল্লাহ বলছেন চক্ষু তাকে দেখতে পায় না, আর দুনিয়ার চক্ষু তাকে দেখতে পায় না, অতএব এটা কেউ দেখবেন না, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না। আর যে ব্যক্তি তোমাকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, সেও মিথ্যা বলল। যে ব্যক্তি তোমাকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, সেও মিথ্যা বলল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গায়েব জানেন একমাত্র আল্লাহ, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, গায়েব জানেন একমাত্র আল্লাহ। অথবা এটাকে এইভাবে বলতে পারি, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। আমরা আজকে ৭৩৮০ নম্বর হাদিস পড়লাম। টোটাল কয়টা হাদিস? 1 2 3 4 5টা হাদিস আমরা পড়লাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু সিফাতের বর্ণনা আছে এবং সামনে আরও খুবই চমৎকার কিছু বর্ণনা আসছে, যেগুলো পড়ার মধ্য দিয়ে আমরা আকীদা শিখে ফেলব। কারণ এগুলো তাওহীদ নিয়ে কথা বলছে। তাওহীদ নিয়ে কথা বলা মানেই হচ্ছে আল্লাহর দাত নিয়ে কথা বলা, আল্লাহর রুবুবিয়ত নিয়ে কথা বলা, আল্লাহর উলুহিয়ত নিয়ে কথা বলা এবং আল্লাহর আসমা এবং সিফাত নিয়ে কথা বলা। এটাই হচ্ছে তাওহীদ। অতএব আমরা এই হাদিসগুলোতে আল্লাহর একত্ববাদ এবং তার আসমা সিফাত সম্পর্কে আরও বেশ কিছু নলেজ আমরা এখানে পেলাম। আল্লাহ যেন আমাদেরকে এগুলোর মাধ্যমে উপকৃত করেন। আল্লাহর কাছে কেমন বাক্যে সে দোয়া করছি।